বস, এখন কথা হবে রাক্ষস ছবিটা নিয়ে, স্টারিং সিয়াম আহমেদ। এই ছবিটা ঈদের সময় বাংলাদেশে মুক্তি পেয়েছিল, ছবিটা এখন ওটিটিতে এসেছে। আমি ছবিটা দেখলাম, তো কেমন লাগলো এই ছবিটা? এই ছবির যে ডিরেক্টর, আমার মনে হয় সে এতটাই অবসেসড অ্যানিমাল নিয়ে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা যদি এটা জানে না, সে এনার সাথে দেখা করবে, সে বলবে আমাকে বোধহয় আমার প্রেমিকা, আমার ওয়াইফ কেউ এত ভালোবাসো না, তুমি ভালোবাসো। মানে প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা সিন, একটা মানুষ কিভাবে অ্যানিমালের ওপর ভিত্তি করে দুটো ছবি বানিয়ে দিতে পারে। মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরের ছবি আসেনি, কিন্তু এনার দুটো ছবি চলে এলো এবং দুটো ছবির কোর ইন্সপিরেশন, প্রত্যেকটা সিকোয়েন্স, লাইটিং, ক্যারেক্টারের নেচার সব অ্যানিমাল থেকে ইন্সপিরেশন নিয়েছে। এবং সেটা এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে, সেটা যদি ভুল করো সন্দীপ রেড্ডি ভাঙ্গা দেখে নেয় না, সুইসাইড করবে, বাঁচতে ইচ্ছেই করবে না। তো কেমন লাগলো রাক্ষস? দেখো, আমি এক লাইনে বলছি, এই ছবিটা আমার পোষায়নি। এবার এই ছবিটা যে খারাপ হয়েছে সেটা একটা আলাদা বিষয়, সঙ্গে এই বাজেটে যেটা তিনি দেখাতে পারছেন সেটার জন্য কিন্তু পরিচালককে প্রেজও করতে হবে। তার কারণ এটা আমাদের এখানে যদি করা এত সহজ হতো, তাহলে আমাদের এখানে প্রত্যেক বছর বছর ভিজুয়ালি খুব ভালো মেইন স্ট্রিম হার্ডকোর ছবি আসতো, কিন্তু সেটা হতে পারছে না। মানে কোথাও একটা গিয়ে আমরা তো পিছিয়ে। কিন্তু এই পরিচালকের মধ্যে কিন্তু কোয়ালিটি রয়েছে, খালি দরকার তার একটা ভালো স্ক্রিপ্ট রাইটার, এমন একজন কেউ যে একটা অন্য কিছু এনাকে দেখাবে। কিন্তু সেটা কেউ করতে পারছে না, নাহলে তিনি সেটা থেকে বেরোতে পারছেন না, যে কারণে বারবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার সস্তা ভার্সানই তার হাত ধরে আসছে। যাই হোক, গল্পটা আমি একটু করে বলি। এখানে সিয়াম আহমেদের যে ক্যারেক্টার, যে আনডাউটেডলি পিওর একজন রাউডি, সে হচ্ছে এখানে একজন প্রফেসর। এবার সে স্যুট প্যান্ট পরে ক্লাস করায়, ভালো কথা। তারপর ছাত্রদের খেলায়, ভালো কথা। তারপর সে গ্যাংস্টারদের খেলায়, ভালো কথা। তারপর সে বিয়ে করে, তারপরেও খেলায়, ভালো কথা। এর থেকে বেশি জানতে হলে আপনাকে এই ছবিটা যে কোনো প্রক্রিয়ায় টেকনিক লাগিয়ে জোগাড়ু দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিক খুব কম রয়েছে এবং অনেক নেগেটিভ দিক রয়েছে। আমি জানি, তার জন্য আমার কমেন্ট বক্সে খিস্তির বন্যা কামিং 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 কামিং। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিটা টেকনিক্যালি সাউন্ডেড। এই ছবিতে যেরকম ভিজুয়াল ক্রিয়েট করেছে সেটা অ্যানিমাল থেকেই নেওয়া, বাট সেটার জন্য ডিরেক্টরকে প্রেস করতে হয়। ছবিতে সিয়াম আহমেদকে যেরকমভাবে সে প্রেজেন্ট করেছে, আমার মনে হয় সেটা সত্যিই ভালো। সিয়াম পারফরমেন্স ভালো দেওয়ার চেষ্টা করেছে, কিছু কিছু জায়গায় সে ভালো পারফরমেন্স দেয়, আবার কিছু কিছু জায়গায় তাকে মানাচ্ছে নাও মনে হয়, তবে সিয়াম বেটার কাজ করেছে। এই ছবির অ্যাকশন সেট পিস সেটা মোটামুটি ঠিকঠাক, এবং এটা বলতেই হয় এপার বাংলার, মানে আমাদের মেইন স্ট্রিম ছবির যে অ্যাকশন, তার থেকে এই ছবির অ্যাকশন বেটার, সেটা সত্যি মানতে হয়। এই ছবির লুক অ্যান্ড ফিল সেটা বেটার। ছবির সাউন্ড ডিজাইনও কিছু কিছু জায়গায় ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর সেটাও কিছু কিছু জায়গায় ভালোই লাগে। আমি খুব অবাক হয়েছি, সিয়াম আহমেদের ক্যারেক্টার সে ছবিতে মেয়েদের জন্য কিছু স্টেটমেন্ট দিচ্ছে এবং সে নিজের জীবনেও সেরকম কিছু কাজবাজও করছে, যেটাকে আমি প্রেস করব। কিন্তু এর আরেকটা ফ্লিপ সাইডও রয়েছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলছি। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, দেখো আমার কাছে ছবির জন্য অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিতে অ্যানিম্যালের ইন্সপিরেশন সেটা সীমার বাইরে চলে গেছে। ফাইট সিকোয়েন্সে, ক্যারেক্টারের অ্যাপ্রোচে, ক্যারেক্টারের কস্টিউমে, ক্যারেক্টার যেরকমভাবে রোম্যান্স করে, ক্যারেক্টার যা যা জিনিসপত্র করে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে অ্যানিমাল। মানে ওখানে যেরকম রণবীর কাপুরের ডুয়াল রোল রয়েছে, এখানে সিয়াম আহমেদেরও ডুয়াল রোল রয়েছে। ওখানে যেমন ওটা ঠিক এন্ড ক্রেডিটে আসে, এখানেও সেটা এন্ড ক্রেডিটে আসে। ওখানে যেরকমভাবে ভিলেনকে মারছে রানওয়ের মধ্যে, এখানেও ভিলেনকে মারছে রানওয়ের মধ্যে। ওখানে যেরকম সিগারেট চাওয়ার একটা বিষয় রয়েছে, এখানেও সিগারেট চাওয়ার একটা বিষয় রয়েছে। তো গোটা ছবির মধ্যে তুমি বারংবার অ্যানিমালের ভাইবস পাবে এবং তুমি বুঝতে পারবে যে এটাকে ইন্সপিরেশন বলে না, এটাকে সিন লেখার সময় ওই ঠিক পাশের খাতা দেখে একদম পুরো টুকে দেওয়া। যে চিঠি লিখেছে সেখানে পর্যন্ত ইতি বলে সন্দীপ রেড্ডি ভাঙ্গা লিখে দিয়েছে। যাই হোক, এই ছবির পরবর্তী নেগেটিভ দিক হচ্ছে হিরো সে বলছে সে কোনো মেয়েদের সাথে এমন কিছু হতে দেবে না, এরকম একটা স্টেটমেন্ট যেটা শুনতে ভালো লাগছে। সঙ্গে সঙ্গে সে, তার ওয়াইফ প্রেগনেন্ট, সে ডাক্তারের সামনে জিজ্ঞাসা করছে আমাদের সেক্স করতে কোনো অসুবিধা নেই তো, এবং সে তার ওয়াইফকে এত গুরুত্ব দিচ্ছে, ওয়াইফের দিকে তাকাচ্ছে, এবং তার রিয়াকশন, তার ওপিনিয়ন সেটা জাস্ট কোনো ম্যাটারই করে না। তাহলে ছবিতে আলটিমেটলি প্রোটাগনিস্ট বলছে কি? ছবিতে একটা জায়গা রয়েছে যেখানে সুস্মিতার ক্যারেক্টারকে সিয়াম আহমেদের ক্যারেক্টার বলছে আমি খাওয়া মাল খাই না। এটা ছবিতে কোট আনকোট একটা ডায়ালগ, একটা হাই সিনে ডায়ালগ এটা। এরপর তুমি সেই ছবিটার যে লিড ক্যারেক্টার প্রোটাগনিস্ট, তাকে কি বলবে? মানে তাহলে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে তো কী দেখানো হয়?
মানে ভাঙ্গা নিজেও দেখে জাজ করতে পারবে না ভাই এটা কি দেখাচ্ছে। প্রোটাগনিস্টের যদি উদ্দেশ্য এরকম হয় যে তার একটা পাস্ট আছে কিন্তু সে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তার পার্টনারের সাথে এমন একটা কিছু ঘটছে যে কারণে সে আবার নিজের পুরনো ভার্সনে ফিরল, তাহলে মানতে পারা যায় যে এ নিজের যে অ্যাটিটিউড, নিজের যে খোলস, সেটা নিজের পরিবারের স্বার্থে বা কাছের মানুষের জন্য চেঞ্জ করেছে। কিন্তু আবার যখন সেখানে আঘাত আসলো সে আবার নিজের পুরনো রূপে ফিরল বা সে ট্রান্সফর্ম হলো। কিন্তু এখানে ক্যারেক্টারের মোটিভ তুমি কিছু বুঝতেই পারবে না, কারণ ভিলেন তারা যেরকম জিনিসপত্র করছে কাইন্ড অফ হিরো তার স্টেটমেন্টে সেই একই জিনিসপত্র বোঝাচ্ছে। কারণ হিরো এখানে বলছে আমি মেয়েদের জন্য লড়ছি, তারপরে সে নিজের প্রেমিকার খোঁজ নেওয়ার জন্য তার বন্ধুর গলার মধ্যে ভাঙা গ্লাস ধরে। বল সত্যি কথা কি, তাহলে সে কি করে হিরো হয়, কিভাবে সে হিরো হয়? তার নেচারে তো পুরোপুরি ভিলেন যা জিনিসপত্র করছে সেটাই আছে। ছবির সাপোর্টিং কাস্টে শতাব ফিগার হোক, সোহেল রানা হোক, সুস্মিতা হোক, যে এখানে বাবার চরিত্র অভিনয় করেছে, যে এখানে ঠাকুমার চরিত্র অভিনয় করেছে, প্রত্যেককে খুব বাজেভাবে প্রেজেন্ট করেছে, খুব বাজেভাবে। সোহেল রানার ক্যারেক্টার হাতের মধ্যে একটা সোনার বন্দুক নিয়ে যেরকম ধরনের অ্যাক্টিভিটিস করে ঘাড় বেঁকায়, দেখে খুব হাসি পায়। সেটা দেখে মোটেও মনে হয় না যে ভাই চরিত্রটার আমাদের আতরাঙ্গিপনা আছে, মনে হয় না। খুব জঘন্য লাগে দেখতে, এরকম একটা টেরিফিক অ্যাক্টরকে এরকমভাবে প্রেজেন্ট করেছে। ছবিতে একটা বাঘ আছে, বাঘটা যদি নিজেকে বাঘটা দেখে ভয় পেয়ে যায়, ভাই এটা কে, এটা কে, এটা তো কাঠবিড়ালি, একে বাঘ বলে চালাচ্ছে। বাঘটার অ্যানিমেশন পাথেটিক, বাঘটা যেরকম জিনিসপত্র করে সেটা আরও পাথেটিক, এবং তার সামনে ক্যারেক্টার যেভাবে চিল্লাচ্ছে, যেরকম যেরকম ডায়ালগস বলছে, খুবই হাসি পায় আর কি। এবং ছবিতে এই যে কেজিএফ, এই যে অ্যানিমাল, এই ছবির থেকে ক্যারেক্টার যেরকমভাবে চুপ করাবে, যেরকমভাবে কে একাই 100 বলা হবে, যেরকম ধরনের ইংলিশের সংলাপ, খুব পাথেটিক, সেগুলো যেভাবে সিয়াম আহমেদ থ্রো করে খুব জঘন্য লাগে। মানে তাকে একটা ডায়লগ বলে চুপ করিয়ে আরও 4টে ডায়লগ বলে যাচ্ছে, এন্টারটেনমেন্ট, খেয়ে দিব, ডোন্ট শাউট। মানে ভাই একটা ডায়লগ বলো, এমনি বুঝতে পারছি হাততালি দেবো, তাহলে পর 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 নিজেই বলে যাচ্ছে, তাহলে চুপ কেন করবে, আর ভয় বা কেন পাবে? এটা হচ্ছিল আমার রিয়াকশন দেখার সময়। এই সব কিছু ভুলে যাওয়া যায় যদি ছবির গল্প ভালো হয়, সেটাই তো হচ্ছে কাঠামো। তারপর স্ক্রিন প্লে সেটাকে স্ট্রাকচারের রূপ দেয়। এই ছবির গল্প ভালো খারাপ জাজ করব কিভাবে? গল্পই তো নেই, স্ক্রিন প্লে কী সার্ভ করবে? তো রাক্ষস এই ছবিটা আমার জন্য একেবারে ওয়ার্ক করেনি, প্যাথেটিক সিনেমা। ছবিটা টেকনিক্যালি কিছু কিছু জায়গায় ভালো, তবে সেটাও তুমি দেখলেই বুঝতে পারবে অ্যানিমালকে গুলে খেয়ে ছেপে রং করে দিয়েছে। সিয়াম আহমেদ সে নিজের জায়গায় চেষ্টা করেছে, বেটার কাজ করেছে, সেখানেও ইন্সপিরেশন পুরো পরিষ্কার। ডিরেক্টর আমার মনে হয় তার এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে ছেড়ে দেওয়া উচিত। মানে এত সন্দীপ রেড্ডি ভাঙ্গার পিছনে মানে আমার মনে হয় অনুপমা চোপড়াও পড়েনি যতটা ইনি পড়ে আছেন। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কীরকম কী লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, ঠিক।